নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা চলুন আজকে আমি আপনাদের সঙ্গে ঢ্যাঁড়সের একটা রেসিপি দেখাবো, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিছুটা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে বন্ধুরা মাঝখান থেকে একটু চালা করে দিয়ে দেখে নিয়েছি পোকা আছে কিনা। তো তারপরে বন্ধুরা আমি ঢ্যাঁড়সগুলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নেব একটু হলুদ দিয়ে। তো ঢ্যাঁড়সগুলো বন্ধুরা ছোট, সেই জন্য আমি গোটা গোটা রেখেছি, আর যদি খুব বড় ঢ্যাঁড়স হয় সেটাকে আপনারা কেটে নিতে পারেন। তো বন্ধুরা উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব, হালকা হালকা করে, বেশি ডিপ করে ভাজবো না। তো দেখুন বন্ধুরা ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা সব ঢ্যাঁড়সগুলো তুলে নিয়েছি, আর আমি এখানে দেখুন বন্ধুরা একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো, এবার আমি আলুগুলো তুলে নেব। তো বন্ধুরা অল্প তেল আছে, আমি আর একটু সরষের তেল দিয়ে দেবো কড়ায়, অল্প করেই দেবো যেহেতু ওইগুলো তেলে ভেজেছি সেই জন্য। তো তারপরে বন্ধুরা তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা। তারপর বন্ধুরা দেখুন এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা একটু তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে নিয়েছি। তো তারপরে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে আমি বেশ করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে কিছু মশলা দিয়ে দেবো, যেমন লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো দেব। ঝালটা আপনারা বুঝে দেবেন যতটা প্রয়োজন। তো বন্ধুরা ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, একটু বেশ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার যে ঢ্যাঁড়সগুলো আমি ভেজে রেখেছিলাম তো সেই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। তো ঢ্যাঁড়সগুলো ভালো করে একসাথে ভালো করে বেশ নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো বন্ধুরা এত সুন্দর টেস্ট হয় এই রেসিপিটা, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসে না তারাও এই ঢ্যাঁড়সের তরকারিটা খেয়ে নেবে, এত সুন্দর খেতে হয় বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমার জলটা ঠিক যতটা লাগবে আমি দিয়ে দিয়েছি, এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো বন্ধুরা এবার ঢাকা চাপাটা আমি একটু খুলে দেখব যে কতটা কীরকম হলো সিদ্ধ। তো বন্ধুরা দেখুন অনেকটা এখন জল আছে, আর আলুগুলো তো ভাজার সময় অর্ধেক সিদ্ধই হয়ে গিয়েছিল, দেখুন দেখি বুঝতে পারছেন আরও সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো বন্ধুরা অনেকটাই জল আছে, আমি জলটা আরেকটু মেরে নেব। তো দেখুন বন্ধুরা জলটা অনেকটাই মারা হয়ে গেছে, তো আমি এইরকম রসা রসা রাখবো। দেখুন বন্ধুরা আলুগুলো গলে গেছে, আর ঢ্যাঁড়স তো নরম, খুব ভালোভাবেই সহজেই গলে যায়। তো বন্ধুরা ঢ্যাঁড়সের তরকারিটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো বন্ধুরা এরকম ধরনের রেসিপি খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।